রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই একলব্য আহিরির বাবার সাথে কথা বলছিল। সে কথাগুলো রাঙ্গা শুনতে পেয়ে যায় কফি দিতে এসে। রাঙ্গা কথাগুলো শুনে পেছোতে যাবে, ঠিক সেই সময় দরজায় একটু শব্দ হয়ে যায় এবং একলব্য পেছনে ফিরে দেখে রাঙ্গা দাঁড়িয়ে আছে দরজায়। তাই সে ফোনটা কেটে দিয়ে রাঙ্গার কাছে চলে আসে এবং বলে, তোমাকে না বলছি আমার অনুমতি ছাড়া তুমি আমার রুমে ঢুকবে না, আর তুমি এখানে কি করছো? রাঙ্গা বলে, আমি তোকে কফি দিতে এসেছিলাম, তুই তো অফিস থেকে ফিরে কফি খাস। একলব্য বলে, তুমি সিম্পাতি পাওয়ার চেষ্টা করছো। আমি ফিরে আসার আগেই তুমি আমার ঘর গুছিয়ে রেখেছো, জামা কাপড় রেডি করে রেখেছো, এখন আবার কফি নিয়ে এসেছো। এসব করে কি বোঝাতে চাইছো তুমি? আর তুমি তোমার তীর কেন ভেঙে ফেলেছো? পরপর তুমি দুটো কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছো, সামনে তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এর মধ্যে তুমি তীর ভেঙে কি প্রমাণ করতে চাইছো যে তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনের জন্য নিজের কেরিয়ার করতে পারছো না নাকি? তুমি পুলিশের চাকরি করতে চাইছো। সত্যজিৎ তোমাকে পুলিশের চাকরির অফার করেছে, তাই তো? দেখো রাঙ্গা, তোমার জন্য আমার পরিবারে যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি কিন্তু তোমাকে কখনো ক্ষমা করব না। রাঙ্গা বলে, এত চিন্তা করিস না উড়ানবাবু, আমার জন্য তোদের পরিবারের কোনো ক্ষতি হবে না। তাই তো আমি আমার তীরটা ভেঙে ফেলে দিয়েছি। আমি আর কোনোদিন তীর হাতে নেব না, আর আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাব না। এরপর একলব্য রাঙ্গাকে বলে, আহিরি অনেক অসুস্থ মানসিকভাবে, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। সে সবসময় শুধু আমার নামটাই মুখে নিচ্ছে, সে আর কাউকেই চিনতে পারছে না। এইসব শুনে রাঙ্গা অবাক হয়ে যায় এবং আহিরির বাবার বলা কথাগুলো ভাবতে থাকে যে রাঙ্গা যদি আহিরির ওপর থেকে সকল অভিযোগ তুলে নেয়, তাহলে তার মেয়ে হয়তো মুক্তি পেতে পারে। পরবর্তী সিনে আমরা সত্যজিৎকে দেখতে পাই। রাঙ্গা তার সাথে আহিরির কাছে যেতে চাইছিল। সত্যজিৎ বলে, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু তোমার ফ্যামিলিতে কোনো সমস্যা হবে না তো? আমি চাই না তোমার আর একলব্যের মাঝে আবার কোনো ঝামেলা হোক। কোনো সমস্যা হলে তুমি সামলাতে পারবে তো? রাঙ্গা বলে, হ্যাঁ পারবো, আর কোনো সমস্যা হবে না। সকলেই এখন ঘুমাচ্ছে, এই বলে তারা হসপিটালে যায়। এরপর আমাদের হসপিটালের কাহিনী দেখানো হয়। সত্যজিৎ ডক্টরকে জিজ্ঞেস করে, আপনারা শিওর যে আহিরি সত্যি মানসিকভাবে অসুস্থ, সে নাটক করছে না? ডক্টর বলে, হ্যাঁ আমরা শিওর সে কোনো নাটক করছে না, সে সত্যিই অসুস্থ। কারণ আমরা তার সমস্ত ধরনের টেস্ট করে দেখেছি, সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। রাঙ্গা আহিরিকে দেখতে থাকে। আহিরি গুটিসুটি হয়ে শুয়েছিল এবং তার রুমের পুরো দেওয়ালে একলব্যকে নিয়ে বিভিন্ন ধরনের লেখা সে লিখেছিল। ডক্টরের সাথে কথা বলা শেষ হলে সত্যজিৎ এবং রাঙ্গা ফিরতেই যাবে, ঠিক সেই সময় আহিরির ঘুম ভেঙে যায় এবং সে রুম থেকে দেখতে পারে কেউ চলে যাচ্ছে। সে ভেবেছিল হয়তো একলব্য এসেছে, তাই সে বাইরে চলে আসে এবং একলব্যকে খুঁজতে থাকে। কিন্তু সে কোথাও একলব্যকে দেখতে না পেয়ে রাঙ্গাকে বলে, তোমরা আমার একলব্যকে দেখেছ? সে কি আসেনি? সে তো জানে আমি এখানে আছি, তাহলে সে কেন আসলো না? তার তো আসার কথা ছিল। ওই মেয়েটা কি তাকে আসতে দেয়নি যে আমার থেকে একলব্যকে কেড়ে নিয়েছে? তোমরা কারা গো? আহিরিকে এসব বলতে দেখে রাঙ্গা অনেক অবাক হয়ে যায়। আহিরি বলতে থাকে, তোমরা ওই মেয়েটাকে বলো না একলব্যকে আমার কাছে দিয়ে দিতে, আমি ওকে অনেক ভালোবাসি। আমার মনে হয় আমাকে কেউ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, একটা বন্ধ রুমের গর্তে ফেলে দিচ্ছে। আমি একলব্যের হাত ধরে চিৎকার করছি, আমাকে বাঁচাও একলব্য, আমাকে বাঁচাও। এসব বলতে বলতেই আহিরি অনেকটা পাগলামো করতে থাকে। তখন নার্স তাকে নিয়ে রুমে চলে যায়। আহিরির এই অবস্থা দেখে রাঙ্গা কাঁদতে থাকে এবং ডক্টরকে বলে, কাউকে ভালোবেসে এই যুগে যে কারো এমন অবস্থা হতে পারে, সেটা আহিরিকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। এরপর রাঙ্গা এবং সত্যজিৎ সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রাঙ্গার শাশুড়ি পুজো করছিল, অন্যদিকে একলব্যের বাবা চা খাচ্ছে। ঠিক সেই সময় একলব্য নিচে নেমে আসে এবং তার বাবাকে বলে, কি ব্যাপার বাবা, তুমি বাড়িতে কেন? তুমি ক্লাবে যাবে না? আজ তো রথযাত্রা, প্রত্যেক বছর তুমি তো নিজ দায়িত্বে সব কিছু করো, আজ তুমি বাড়িতে কেন বসে আছো? ঠিক সেই সময় বৃন্দা হাজির হয় এবং সেও বলতে থাকে, হ্যাঁ বাবা চলুন আমরা ক্লাবে যাই, ওখানে অনেক লোকজন আছে, অনেক মজা হবে। আপনি তো নিজ হাতে সব কিছু করতেন প্রতি বছর। কিন্তু একলব্যের বাবা রেগে ওঠেন এবং বলেন, আমি যাব না, আমাকে কেউ জোর করো না। এরপর সেখানে একলব্যের মা চলে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে, তুমি এরকম করছো কেন? বৃন্দা বলে, আমরা বাবাকে বললাম ক্লাবে যাওয়ার জন্য, আজ তো রথযাত্রা, উনি না গেলে কেমন হয়, কিন্তু উনি যেতে চাইছেন না। তখন একলব্যের মা বলে, ওরা তো ঠিকই বলেছে, তুমি বাড়িতে কি করবে? আজ তো রথযাত্রা, সকলে আমরা অনেক মজা করব। আমাদের বাড়ির মেয়েরা তো গেছে রথ সাজানোর জন্য, কিন্তু রাঙ্গা এখনো ফিরল না কেন? রথ সাজানো হয়নি? শেষ সিনে আমরা দেখতে পাই রাঙ্গা রথ সাজানো শেষ করে বাড়িতে এসে তার মাকে বলে, হ্যাঁ রে মা, আমাদের রথ সাজানো শেষ, আর অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি, আর আজকে একটা খেলাও হবে। রাঙ্গার শাশুড়ি বলে, কিসের খেলা? রাঙ্গা বলে, যারা বড়বাবুকে তীর মেরেছে
আমাকে ফাঁসিয়েছে, যাদের জন্য উড়ানবাবু আমাকে অবিশ্বাস করেছে তাদের তো ধরতে হবে। আজ সকলের সামনে সব কিছু প্রমাণ হয়ে যাবে। রাঙ্কার মুখে এসব কথা শুনে বৃন্দা আশ্চর্য হয়ে যায় এবং ভয় পেতে থাকে। তো দর্শক, এই ছিল রাঙ্কামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।